উখতা হারুন, হে হারুন নবীর বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। একদিক থেকে হারুন নবীর বোন বলে তাকে কেমন একটা কটাক্ষ করলো। হারুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো? মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার আব্বা কোন ধরনের বদমাশ পর্যায়ের মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা কোন ধরনের বেশ্যা নারী ছিল না। নাউজুবিল্লাহ। একদিক থেকে বদমাশ বলে বাবাকে গালি দিল, বেশ্যা বলে মাকে গালি দিল, হারুন নবীর বোন বলে এমন ভাবে খুঁটা দিয়া কথাবার্তা বলল। ডাক দিয়া বলতেছে, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মতো এমন ভালো মানুষ, তুমি একজন মসজিদের খাদেম, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নেককার মহিলা, এমন একজন নেককার মহিলা হইয়া, হারুন নবীর বোন হইয়া, ভালো মানুষের সন্তান হইয়া, ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ। কতভাবে তাদেরকে এমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কথা বলতে পারে? আমাদের সমাজে বলতে পারে, সেই সমাজে বলা যায়। আল্লাহর দয়া আমার জন্য, আপনার জন্য, শেষ নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য কথাবার্তা বলার ব্যবস্থা রাখছেন। তবে এরপরও সেখানেও অহেতুক অযথা কথাবার্তা বলা এখনো জায়েজ না। এবার বলতেছেন, শুনো শুনো, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ তিনি রোজা। হযরত মরিয়মকে আবার জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি? এত খারাপ কেন, কেমনে হইলা? এত ভালো মানুষ এত খারাপ কাজ কেমনে করলা? ভালো মানুষের সন্তান, ভালো মানুষের বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমন করে করলা? হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলতে পারেন না। মুহূর্তের মধ্যে তার চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতে শুরু করলো। এবার মানুষ জড়ো হইয়া তাকে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো। তিনি কোনো উত্তর দিতে পারেন না, উত্তর দিতে চান না, রোজা ভঙ্গ হয়ে যায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন। মনে মনে চিন্তা করলেন, রোজা রেখে যদি কথা বলা যায়, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ইশারা করলে তো কোনো অসুবিধা নাই। আর এই কারণে মনে মনে চিন্তা করতেছেন, ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক পর্যায়ে তিনি ইশারা করলেন, ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মনে মনে চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ইজ্জতের হেফাজত করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কারণে বললেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বরং সন্তান কেমন করে কিভাবে আসলো তোমরা জগৎবাসী মিলে তাকে তোমরা প্রশ্ন করো। তোমরা এখন তারে জিজ্ঞাসা করো, আমারে কেন? আমার মাথা খাও কেন? কোরআন এটাই বলতেছে, ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম ধরেন সন্তানের দিকে ইঙ্গিত দিয়া বলতেছে, জিজ্ঞাসা করো, এই সন্তান কোত্থেকে আসছে, এদিকে তাকেই তোমরা জিজ্ঞাসা করো। কারণ উনার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বারবার যেমন প্রকাশ পাইছে এখনো প্রকাশ পাইবে। এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়া বলতেছেন। ইঙ্গিত দেওয়ার পরে এখন তো মোটামুটি জনগণ তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহ বলেন, ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করলো। জনগণ এবার উত্তর দিয়া বলতেছে, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ধান্দাবাজি করার আর জায়গা পাও না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, 3 দিনের বাচ্চা
তার সাথেই আমরা কেমন করে কথাবার্তা বলবো? আমরা বললে সে বুঝবে না, সে বলার ক্ষমতা রাখে না। অতএব খারাপ কাজ করেছো, আবার আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছো। আজকে তোমার ধান্দাবাজি বুঝে গেছি। অতএব সাবধান, আমাদেরকে বোকা বানাইলে হইবে না, বরং সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই তুমি সঠিক উত্তর দিতে হইবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথাবার্তা বলছেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাম বারবার ইঙ্গিত করে বলতেছেন, প্রশ্ন তোমরা করো। হযরত মরিয়মের কথা যখন এমনভাবে ইঙ্গিত করতে শুরু করলো, হযরত ঈসা নবী কুলের মধ্যে চুপচাপ, কারণ আল্লাহর হুকুম তখন হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের তো নয়, ঈসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ জানে 3 দিনের বাচ্চা কথাবার্তা বলতে পারে না, কিন্তু আমার কুদরত যদি না থাকে তাহলে 30 বছরের যুবক পর্যন্ত কথাবার্তা বলে না। যেখানের মধ্যে আমার হুকুম হয়ে যায় সেখানের মধ্যে কথা চলবে। অতএব আমার কুদরত আজকে তোমার মাধ্যমে প্রকাশ পাওয়া যাইবে। ডাক দিয়া বলতেছেন, হে ঈসা, আজকে আমার কুদরত প্রকাশ পাইবে। আমি হুকুম করলাম, আজকে তুমি বলো। অবশ্যই আজকে তুমি বলবা। জগৎবাসী বুঝার দরকার আছে, যদি হুকুম হয়ে যায়, আল্লাহর কুদরত যদি প্রকাশ পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই 3 দিনের বাচ্চাও কথাবার্তা বলে। হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী এবার আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহর কুদরতে শুধু কথাই বললেন না, শ্রেষ্ঠ কথা বললেন। সঙ্গে সঙ্গে তিনি কালিমার দাওয়াতও দিয়ে দিলেন। এবার তিনি কি বললেন? এটাই কোরআন শরীফে বলতেছে। উনি কথা বলতেছে, কথা যেহেতু বলবো তাহলে আল্লাহর কুদরতের কথা বলি, আল্লাহর বন্দিগির কথা বলি, ইমানের কথা বলি, ইমানের দাওয়াত দিতে শুরু করলেন। এটাই আমার আল্লাহ বলতেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, হযরত ঈসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কথা বলতে শুরু করেছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বিরাট এক নসিহত করে বললেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর সন্তান। আল্লাহু আকবার কইলেছে না, বুঝছো? আব্দুল্লাহ মানে আল্লাহর সন্তান না আল্লাহর বান্দা? তো আপনারা যদি ভুল ধরলেন না। আব্দুল্লাহর অর্থ জানেন না আপনারা? আপনাদেরকে জানতে, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আব্দুল্লাহ শব্দের অর্থ জানেন না? আব্দুল্লাহ অর্থ কি? তো আমি যে বললাম আল্লাহর সন্তান, আপনারা মেনে নিছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর সন্তান। হ্যাঁ না বলেন না? আল্লাহর সন্তান অবশ্যই না। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তার মানে হইতেছে নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। তাহলে এখানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টানদেরকে ধুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া বলতে শুরু করলেন, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহর বান্দা। অর্থাৎ খ্রিস্টানের দল সাবধান, কখনোই আমাকে আল্লাহর সন্তান বলবা না, কখনোই আমাকে ছোট মাবুদ বলবা না। তার মাধ্যমে আমি সম্মানিত বোধ করি না, বরং তার মাধ্যমে আমি অসম্মানিত হয়ে যাই। বরং আমার সম্মান হইল, আমার সম্মান বৃদ্ধি পাইবে যদি তুমি বলে থাকো আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আমার আল্লাহ ইনজিল কিতাব পাঠায় দিয়ে, ইনজিল কিতাব দিয়া পাঠাইছেন। আমাকে আমার আল্লাহ নবী বানায় পাঠায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছেন যেখানেই আমি হই না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে নামাজ আর যাকাতের বিধান দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমাকে বলে দিতেছেন আমি যেন আমার মায়ের সাথে সৎ ব্যবহার করি। বলি সুবহানাল্লাহ। উম্মত, তোমার মধ্যে আর আমার